নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল তপন লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা খুব ভালো আছেন। আমার সমস্ত সাবস্ক্রাইব বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই, আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি ওনাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই। ঘরে বসে কাজ শিখতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, নোটিফিকেশন বেল অন করে রাখুন। যখনই আমি ভিডিও ছাড়বো আপনাদের কাছে পৌঁছে যাবে। আমার ভিডিও দেখে কিন্তু কাজ শিখতে খুব সুবিধা হবে। আজকের আমি আপনাদেরকে দেখাবো স্ট্রেট প্লাজো প্যান্ট কিভাবে কাটিং করতে হয়, স্টিচিং করতে হয়, সম্পূর্ণ কিন্তু আলাদা ফর্মুলা দিয়ে দেখাবো। আমার ফর্মুলা কিন্তু সম্পূর্ণ আলাদা, আর সঠিক ফর্মুলা দিয়ে দেখাবো। আমরা যখন প্যান্ট কাটিং করি তখন কিন্তু আমরা হাই যদি ঠিকঠাক না নামাতে পারি, আর প্যান্টের হাইয়ের শেপ যদি ঠিকঠাক না দিতে পারি, প্যান্ট কিন্তু পায়ের নিচ থেকে উপর দিকে কিন্তু উঠে থাকবে, ফিনিশিং ভালো লাগবে না। তা সঠিক নিয়মে কিভাবে কাটিং করতে হয় আমি আজকে আপনাদেরকে দেখাবো। আর সম্পূর্ণ কিন্তু যে ফর্মুলাটা আমি দেবো সেই ফর্মুলা কিন্তু সম্পূর্ণ আলাদা। তা চলুন কিভাবে কাটিং করব, কিভাবে স্টিচিং করব সেটা আপনাদেরকে দেখাবো। নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল তপন লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদেরকে দেখাবো স্ট্রেট প্লাজো প্যান্ট কিভাবে কাটিং করতে হয়। সম্পূর্ণ ভিডিও দেখাবো, কাটিং ও স্টিচিং দুটোই দেখাবো। তার জন্য আমি একটা কাপড় নিয়ে নিয়েছি, 1 আশি কাপড় নিয়ে নিয়েছি। এটা 4 ফোল্ড করে নিয়েছি, এটা 4 ভাঁজ করে নিয়েছি। ভাঁজের দিকটা কিন্তু আমার দিকে রেখেছি, আর দু সাইডে নিচের দিকে উপর দিকে খোলা অংশ আছে। এদিকে দুটো খোলা মুখ, একটা বন্ধ মুখ আছে। এই প্যান্ট কাটিং করার জন্য মাপের প্রয়োজন হয় কোমর, হিপ, আর ঝুল আর মুড়ি। আমি পুরো কাপড়টাতে মুড়ি নিয়ে নেবো, আপনাদের প্রয়োজন মতো আপনারা মুড়ি নিয়ে নেবেন। আমরা যদি কাটিং ঠিকঠাক করি তাহলে কিন্তু ফিটিংস ঠিকঠাক হবে, আর কাটিং যদি গন্ডগোল করে দিই তাহলে কিন্তু ফিটিংস গন্ডগোল হয়ে যাবে। তার জন্য যে ফর্মুলাটা আমি ব্যবহার করব, এই ফর্মুলাটা সম্পূর্ণরূপে আলাদা। প্রথমে এই প্যান্ট কাটিং করার জন্য সাইড থেকে আমি 2 ইঞ্চি কাপড় ছেড়ে নিয়েছি। এখান থেকে একটা 2 ইঞ্চি ছেড়ে একটা দাগ দিয়ে রেখেছি আমি। 2 ইঞ্চি ছেড়ে, এখান থেকে 2 ইঞ্চি ছেড়ে প্রথমে একটা দাগ দিয়ে নেবো এই ভাঁজের দিক দিয়ে। এরপরে কিন্তু আমি সবার প্রথমে নেব উপর থেকে, যে আমি এলাস্টিক জয়েন করবো তার জন্য 2 ইঞ্চি কাপড় আমি ছেড়ে নেব। উপর থেকে 2 ইঞ্চি আমি ছেড়ে নিলাম, ছেড়ে তারপরে ঝুলের মাপ নেব। উপর থেকে 2 ইঞ্চি ছেড়ে এবার ঝুলের মাপ নেব। ঝুল হচ্ছে 36। আমি এখান থেকে 2 ইঞ্চি ছেড়ে ঝুলের মাপ নিচ্ছি 36। এখানে 36 একটা দাগ দিলাম, দূরে আরো একটা দাগ দেবো লাইনটা সোজা করার জন্য। এইভাবে এই লাইনটাকে সোজা করে দিলাম। এরপরে 2 ইঞ্চি পায়ের ফোল্ডের জন্য 2 ইঞ্চি এক্সট্রা নেব। এটাও দূরের দিকে আরো একটা দাগ দিয়ে লাইনটাকে সোজা করব। এরপরে এখানে একটা ফর্মুলা ব্যবহার করব আমরা। এইখান থেকে যে হাইটা নামাবো, এই হাইটা যদি আমরা ঠিকঠাক না নামাতে পারি, হাইয়ের শেপ যদি ঠিকঠাক না দিতে পারি, তাহলে কিন্তু প্যান্টের ফিটিংস গন্ডগোল হয়ে যাবে। পায়ের নিচ থেকে কিন্তু উপর দিকে উঠে থাকবে, যেটা খিচে থাকে উপর দিকে পায়ের নিচে, সেই প্রবলেমটা কিন্তু হবে। প্যান্টের কিন্তু একটাই প্রবলেম বেশি হয়, আমাদের পায়ের নিচে কিন্তু টেনে উপর দিকে খিচে রেখে দেয়। কারণ হচ্ছে এই হাইটা আমরা ঠিকঠাক নামাতে পারি না, আর হাইয়ের শেপটা আমরা ঠিকঠাক দিতে পারি না। সেই কারণে আজকে কিন্তু সম্পূর্ণ আলাদা রকম ভিডিও হতে চলেছে, সম্পূর্ণ নতুন। যে আপনাদের কাছে দেখুন, কোমরকে এখানে যে হাইটা নামাবো, কোমরকে 3 দিয়ে ভাগ করব। এটা হচ্ছে ফর্মুলা, কোমরকে 3 দিয়ে ভাগ করব, ভাগ করে যেটা হবে সেটা নামাবো। এখানে কোমরকে 30, 30কে 3 দিয়ে ভাগ করলে 10 হয়। এখানে 10, উপর থেকে আমরা এই যে 2 ইঞ্চি ছেড়ে, যেটা এক্সট্রা বেল্টের জন্য নিয়েছিলাম, সেই বেল্ট ছেড়ে 10 এখানে দাগ দিলাম। এই 10-এ দাগ দিয়ে এই লাইনটাকে সোজা করে দেবো। এই লাইনটাকে সোজা করে দিলাম। এরপরে এখানে যেটা নেব, যেটা নেব সেটা হিপকে 4 দিয়ে ভাগ করে 2 ইঞ্চি লুজ যোগ করব। হিপকে 4 দিয়ে ভাগ করব। হিপ হচ্ছে 35, সেখানে আমরা 36 ধরে চলবো। 36কে 4 দিয়ে ভাগ করলে হয় 9, আর 2 ইঞ্চি এক্সট্রা যোগ করব 11। এখান থেকে 11তে একটা দাগ দিলাম। এই দাগটাকে সোজা করে দেবো। আমরা যদি এর থেকে বেশি লুজ চাই, উপর দিকটায় কুচির গ্যাদারটা বেশি করার জন্য, তাহলে কিন্তু এখানে 2 যোগ করবো না, তাহলে 3 যোগ করব।
তার উপরে বেশি কুচির গ্যাদার হলে বেলুনের মতো ফুলে থাকে, দেখতে ভালো লাগে না, সেই কারণে কিন্তু আমি 2 যোগ করেছি। এবার এখান থেকে যেটা হাই নেব, হাইয়ের শেপটা দেবো, এখান থেকে যেটা নেব সেটা কিভাবে নেব, এটা যদি আমরা ঠিকঠাক না নিতে পারি সেখানেও কিন্তু গন্ডগোল হয়ে যাবে। এখানে কিন্তু কোমরকে, এটা হাই নামালাম, কোমরকে 3 দিয়ে ভাগ করে যেটা আমরা হলো সেটা নামিয়ে দিলাম। আর এখান থেকে যেটা নেব, কোমরকে 12 দিয়ে ভাগ করব। কোমরকে 12 দিয়ে ভাগ করলে হয় 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চি এখান থেকে নিয়ে নেব, 2.5, 2.5 ইঞ্চি এখানে নিয়ে নিলাম। এই 2.5 ইঞ্চির দাগটা উপর দিকে, এখান থেকে উপর দিকেও দেবো, এই হাইয়ের শেপটা দেওয়ার জন্য। এইভাবে গোলাই করে দেবো। এটা কিন্তু বেশি ঢুকিয়ে আমরা দেবো না, এইভাবে হালকা শেপটা দেবো। এখান থেকে কিন্তু বেশি গর্ত করে দেবো না, নিচের দিকে ঢুকিয়ে দেবো না। তাহলে এখানে হয়ে গেল। এবার এখান থেকে আমার দেখতে হবে, এই যে 2 ইঞ্চি ছেড়ে যেখান থেকে মাপটা আমরা মেজারমেন্টটা করলাম, 2 ইঞ্চি এখানে সাইড থেকে ছেড়ে নিয়েছি, এখান থেকে যেখান থেকে মেজারমেন্ট করেছি, এখান থেকে এই হাইয়ের শেপ পর্যন্ত কত হচ্ছে দেখে নেবো। এখান থেকে 13.5, 13.5-এর অর্ধেকে একটা এইভাবে ফিতে ভাঁজ করে মিডিল পয়েন্ট করব। এইভাবে ভাঁজ করে ফিতেটাকে এই মিডিল পয়েন্ট করলাম। তাহলে এবার এই মিডল পয়েন্টটা করলাম, তাহলে এবারে এই ধার থেকে আমরা দেখে নেবো এই মিডল পয়েন্টটা কততে এলো। তাহলে ওখান থেকে আমরা মুড়ির দাগটা ওখানে নেব, মিডল করব। এখান থেকে 8.5 এসছে, ঠিক আছে, 8.5 ইঞ্চি 2 সুতো এসছে এখানে। 8.5 ইঞ্চি 2 সুতোতে আমি এখান থেকে নিচে দাগ দেবো, 8.5 ইঞ্চি 2 সুতো, এটা দাগ দিয়ে দিলাম। এই লাইনটা কিন্তু আমাদের সোজা করতে হবে এখান থেকে, এই লাইনটা এখান থেকে এইটার সাথে মিডিল লাইনটা করতে হবে, ঠিক আছে। এখান থেকে যদি পুরো স্কেল না পায়, তাহলে কিন্তু 8.5 ইঞ্চি 2 সুতো আরো একটা এখানে দাগ দিতে হবে। 8.5 ইঞ্চি 2 সুতো এখানে একটা আর একটা দাগ দিয়ে দিলাম। তাহলে আমার পুরো স্কেলটা পাচ্ছে না। এখান থেকে লাইনটাকে এখানে আমি সোজা করলাম, তারপরে এটা নামিয়ে দিয়ে এখান থেকে এটাকে সোজা করে দিলাম। আমি কিন্তু স্কেচ করছি কিন্তু উল্টো দিকে, সবসময় কাপড়ের উল্টো দিকে স্কেচ করবে, না হলে চকের দাগ বাজে লাগবে ফিনিশিং এ। এবার এখান থেকে মুড়ি, যেটা কাস্টমার চাইবে, এবার এই মিডিল দিয়ে মুড়ি যা হবে, এখান থেকে হাফ করে আমরা নিয়ে নেব। তাহলে আমি পুরো কাপড়টাতে কিন্তু স্ট্রেট প্লাজো হচ্ছে, সেখানে কিন্তু পুরো কাপড়টা আমরা মুড়ির জন্য ব্যবহার করব। তাহলে এখান থেকে পুরো মুড়ির জন্য ব্যবহার করব। এখান থেকে কত হচ্ছে, এখান থেকে 18 পুরোটা আসছে 18। তাহলে এখান থেকে এই যে 9, এখান থেকে আমি 9 নিয়ে নিলাম, এদিকে 18, ঠিক আছে, পুরো কাপড়টা 18 নিয়ে নিলাম। এই মিডিল থেকে এখান থেকে দেখতে হবে এদিকে কত, এই 18 হচ্ছে, এখান থেকেও 18, 9 হচ্ছে, 9 মানে 18 চলে আসছে। এখান থেকে 9, এখান থেকে 9, পুরো কাপড়টা আমি নিয়ে নিলাম হাফ করে। এবার আমি এই যে পায়ের শেপ দেওয়ার জন্য, প্যান্টের শেপ দেওয়ার জন্য যে স্কেল ব্যবহার হয়, সেই স্কেলটা দিয়ে এবার এটাকে কিন্তু আমি দাগ করে টেনে দেবো এইভাবে। এই হাই শেপ দিয়েছিলাম, এখান থেকে স্কেলটাকে ধরলাম, এইভাবে কিন্তু দাগটা টেনে দেবো। এখান থেকেও সেম ভাবে দাগটা টেনে দেবো। এরপরে আমি কাটিং করে নেব। স্কেচ কমপ্লিট, এবার আমি কাটিং করে নেব। আমি যেভাবে কাটিং দেখালাম এভাবে কাটিং করলে ফিটিংস কিন্তু খুব ভালো হবে, দারুণ হবে। চলুন এবার স্টিচিং করব। এর মধ্যে আমি এখানে একটা পকেট ফিটিংস করব। তো বন্ধুরা, এখানে পকেটের জন্য কাপড় খুব একটা বেশি নেই, আমি যেটুকুনি কাপড় আছে এইটুকুনির মধ্যে একটা পকেট ফিটিংস করব। পকেটের, এটা পুরো পকেটের থেকে একটু কম হবে, কিন্তু এটা দিয়ে আমি পকেট একটা করে আপনাদেরকে দেখাবো যে কিভাবে পকেটটা জয়েন করতে হয়। আমি উপর থেকে এটা ফোল্ড হবে, এখান থেকে উপর থেকে 3.5 ইঞ্চিতে, আমি এখান থেকে এই উপর থেকে 3.5 ইঞ্চিতে আমি একটা পয়েন্ট করে দেবো। এই যে 3.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করে এখান থেকে পকেটের মুখ রাখবো 6.5 ইঞ্চি। এর আগেও কিন্তু প্লাজো
প্লাজোর একটা ভিডিও দেওয়া আছে আমার, তার মধ্যে কিন্তু পকেট কিভাবে ফিটিংস করতে হয় সেখানে দেওয়া আছে, এখানেও আমি দিয়ে দিচ্ছি। এখানে কাট করে দিলাম। আর এরও কিন্তু উপর দিকে একটু তুলে রেখে আমি ইয়ে করবো, যাতে এটা যখন আমি এলাস্টিক জয়েন করবো এটা যেন ভেতর দিকে এইভাবে ঢুকে যায়। তার জন্য কিন্তু উপর থেকে আমি 1/2 ইঞ্চি ছেড়ে এখান থেকে পকেটে কাটটা করে রাখবো। এখান থেকে আমি 6 ইঞ্চি 6.5 ইঞ্চি দাগ দিলাম। এখানেও ছোট্ট করে কাট করে দেবো। এই কাট করে দিলাম, এই কাট করে দিয়েছি। এখানে কিন্তু পকেট জয়েন্ট করতে খুবই সুবিধা হবে দুটো পার্টে। তো চলুন কিভাবে আমি সেলাই করতে হয় দেখাবো বন্ধুরা। এবার স্টিচিং করব আমি। আমি একটা পকেট জয়েন করব ডান দিকে, সেই কারণে আমি একটা পার্ট নিয়ে নিয়েছি। এই পার্টের এই একটা সাইডে আমি নিয়ে নিয়েছি, এটা ডান সাইড পড়ছে। তো পকেটটা আমি এইভাবে নিয়ে, একটু ছোট্ট টাইপের পকেট হবে, যেটুকুনি কাপড় ছিল আমি তার মধ্যেই করে দেখাচ্ছি। এই যে কাট আমি এখানে কাট করে রেখেছিলাম, আর এর কাট এইগুলোর সাথে আমি এটা পয়েন্ট মিলিয়ে আমি এর সাথে এইভাবে ধরে নিলাম। এবার আমি এখান থেকে একটা সেলাই করব। এই সোজা এখান থেকে 1/2 ইঞ্চি বড় সেলাই করে আবার এখান থেকে এইভাবে চলে যাব। আমি দাগ দিয়ে দেখাচ্ছি। এরকম 1/2 ইঞ্চি পরিমাণে আমি সেলাই করব। আবার এই পর্যন্ত সেলাই এসে আমি এদিকে বের করে নেব। এই সেলাই কোনাকুনি, এই সেলাইয়ের আগে পর্যন্ত আমি এইভাবে কেটে দেবো কোনাকুনি। এদিকেও আমি এইভাবে কেটে দিলাম। এইভাবে সোজা করে নিয়ে একটা এইখান থেকে, যেখান থেকে কেটেছি এই পর্যন্ত একটা চাপ সেলাই দিয়ে নেব। এরপরে আমি এইভাবে এটাকে ঘুরিয়ে নেব, ঘুরিয়ে নিয়ে যে এই কাপড়গুলোকে সোজা করে নেব। এই কোনাকুনি কেটেছিলাম যেটাকে সোজা করে নেব, এইভাবে ঘুরিয়ে নিয়ে এইভাবে সোজা করে নিলাম। এবার এইখান থেকে একটা সেলাই 2 সুতো গ্যাপ থেকে সেলাই করে আবার ঠিক সেম এখান থেকে আমি বের করে নেব। সেলাইটা করে নিয়েছি। এবার পকেটের কাপড়টা এইভাবে রেখে আমি যদি এইভাবে পকেটটাকে এইভাবে রেখে এইভাবে যদি জয়েন করে দিই, একটু উল্টো দিকে দেখাবো। এইভাবে যদি আমি সেলাই করে দিই তাহলে সেলাইটা কিন্তু ওপেন থেকে যাবে, আর পকেটটা তো রেডি হয়ে যাবে কিন্তু সেলাইটা ওপেন থেকে যাবে। তাহলে কি করব, এইটাকে পকেটটাকে এইটা ভেতর দিকে এইভাবে ঢুকিয়ে দিয়ে আমি এটাকে সেলাই করে দেবো, নিচেরটা এটাকে জয়েন করে দেবো কিছুটা ছেড়ে। এই পকেটের মুখ থেকে কিছুটা ছেড়ে এখান থেকে আমি এটাকে জয়েন করে দিই। এটাকে ডবল সেলাই দিয়ে নেব। এবার পকেটটাকে আমরা উল্টিয়ে নেব। নিয়ে এরপরে এটা সেম করে সোজা করব। এই 1/2 ইঞ্চি পরিমাণে বের করে যেভাবে এর সাথে একদম পুরো ম্যাচ করে গেল, এখান থেকে সেলাই করে এটাকে মেকআপ করে দেবো। এই পকেটের উপরে যাতে সেলাই না উঠে যায়, এই সাইড থেকে পকেটের এই মুখের বরাবর সাইড থেকে সেলাইটা আমি দিয়ে নিলাম।
এরপরে এটা উল্টো করব, উল্টো করে এই যে পকেটের যে কাপড়টা আছে, এটা যেহেতু এটা ওপেন আছে, এটাকে সেলাই করে এর সাথে আমি একটা টেম্পোরারি সেলাই করে দেবো, পরে কিন্তু খুলে খুলে নেব। যখন আমরা বেল্ট, এই ফোল্ডটা মুড়ো বেল্টের জন্য এটা এর উপরে এইভাবে সেলাই হয়ে যাবে, তাহলে এই পকেটের এই মুখটা আর দেখা যাবে না, এইভাবে বন্ধ হয়ে যাবে। আমি এখানে কলি জয়েন করব, যেহেতু আমি কলি আগে কাটিনি, এখন আমি কলিটা কেটে নেব। এইভাবে কোনাকুনি এটা ভাঁজ করব, কাপড়টাকে দু ভাঁজ আছে, কাপড়টাকে দুটো কাপড় আছে এখানে, দুটো কাপড়ের মধ্যে এইভাবে আমি কোনাকুনি ভাঁজ করে নিলাম। এখান থেকে উপর থেকে 6 ইঞ্চি এখানে একটা দাগ দেবো, এখান থেকে দাগ দিয়ে আমি 6 ইঞ্চি লম্বা নেব, এখান থেকে 6 ইঞ্চি লম্বাতে একটা দাগ দিলাম, এইভাবে 6 ইঞ্চি লম্বাতে আরো একটা দাগ দিয়ে এখান থেকে 2.5 ইঞ্চি নেব আমি, এইভাবে দিয়ে এটাকে আমি কেটে নেব। দেখো কেটে নিয়েছি আমি কোনাকুনি, দুটো কলি লাগবে। পকেটটা অ্যাটাচ করার পরে আমি এবার কলিটাকে জয়েন করে নেব। দেখো এইভাবে আমি কলিটাকে জয়েন করছি, এই ছুঁচলো অংশটা উপর দিকে থাকবে, এইভাবে নিচ থেকে আমি জয়েন করে নেব। এটাকে ডবল সেলাই দিয়ে নিচ্ছি। এই পার্টটাকে আমি এর সাথে অ্যাটাচ করে নেব। ডবল সেলাই করে নিচ্ছি। প্রত্যেকটা সেলাই কিন্তু ডবল করতে হবে। দেখো একটা পার্ট আমি রেডি করে নিয়েছি, আরো একটা পার্টের মধ্যে আমি কলি জয়েন করে নেব, এটার মধ্যে কলি জয়েন করব। সেম ভাবে জয়েন করে নিচ্ছি আমি। অবশ্যই সেলাইগুলো ডবল দিয়ে নিতে হবে। এটাকে এইভাবে সোজা করে নিয়ে আরো একটা পার্ট এর উপরে রেখে এই কলির সাথে এই কাপড়ের সাথে মুখ মিলিয়ে সেলাই করে নিতে হবে। ডবল সেলাই করে নিচ্ছি। তো সেলাই করে নিচ্ছি, এবার দুটো পার্ট আমি জয়েন করে নেবো। এটা একটা পার্ট কলি জয়েন করে নিয়েছি, ওর উপরে এই পার্টটাকে রাখবো, পকেট যেটা জয়েন করেছিলাম।
কোনো কাপড় কিন্তু টেনে সেলাই করা যাবে না, তাহলে কিন্তু বেড়ে যাবে। আলগা হাতে সেলাই করতে হবে। এদিকে সাইডে সেলাইটা আমি ডবল করে দিচ্ছি আবার। এখানে যে পকেট, এদিকে পকেট জয়েন করা আছে, পকেটের মুখটা এখানে হাত দিলে বোঝা যাবে যে এটা পকেট আছে, এখানে মোটা অংশ। এখানে যেখানে পকেট শুরু হয়েছে সেখানে কিন্তু রিপিট করে দিতে হবে মুখটায়। তারপরে যে সেলাইটা দিয়েছে সেই সেলাইয়ের উপর থেকে সেলাইটা আনতে হবে, যাতে পকেটের উপরে না উঠে যায় সেলাইটা। এটা পকেটটা টেনে নিতে হবে, ভেতর দিয়ে কাপড় পকেটের মুখটা টেনে নিয়ে সেলাই করতে হবে। আবার ঠিক এখানটা এসে আবার রিপিট করতে হবে। দেখো একটা সাইড জয়েন করে নিচ্ছি, সেম ভাবে আরো একটা সাইড আমি জয়েন করে নেবো। সেম ভাবে এদিকেও ডবল সেলাই দিয়ে নেবো। এই সাইড গুলো আপনারা ইন্টারলক করে নেবেন। এবার পায়ের ফোল্ড আমি মুড়বো। এটা কিভাবে মুড়বো, এখানে 2 ইঞ্চি আমি এক্সট্রা নিয়েছিলাম, হাফ ইঞ্চি করে প্রথমে আমি এটাকে একটা সেলাই দিয়ে নেব, হাফ ইঞ্চি সেলাই দিয়ে নেব। সেম আরো একটা পায়ে এইভাবে হাফ ইঞ্চি একটা মুড়ে নেব আমি আগে। এরপরে পায়ের মুখ দুটো, খোলা মুখ দুটো এইভাবে ধরে নিয়ে হাফ ইঞ্চি মুড়ে গেলে থাকে 1.5 ইঞ্চি, 2 ইঞ্চির মধ্যে হাফ ইঞ্চি চলে গেলে থাকে 1.5 ইঞ্চি। আমি 1.5 ইঞ্চি এইভাবে ভাঁজ করে দেবো, এইভাবে ধরে নিয়ে ভাঁজ করে দেবো 1.5 ইঞ্চি। ভাঁজ করে নিয়ে এরপরে আমি এখানে সেলাই করব। এখানে কলির দুটো পার্টের কলির কিন্তু এই সেলাইয়ের মুখ যেন জয়েন্টে মিলে যায়, আগে থেকে ধরে নিতে হবে। সেম ভাবে যে আমি দাগটা দেওয়া ছিল, এই যে এটাও কিন্তু এইভাবে যেভাবে ওপারে ভাঁজ করেছিলাম ঠিক সেম ভাবে 1.5 ইঞ্চির ভাঁজটা আমি এইভাবে করে দেবো। একদম কাপড়টাকে সমান করে পায়ের ফোল্ডটাকে ধরে নিয়ে এইভাবে সমান করে সেলাই করে দেবো। তাহলে কিন্তু সেলাইয়ের অংশগুলো ভেতর দিকে ঢুকে যাবে এইভাবে। এই যে ঢুকে গেল, এই সুন্দর সেলাইয়ের অংশ ভেতর দিকে ঢুকে গেল। এবার কিন্তু পায়ের ফোল্ডটাকে আমি টেনে দেবো।
একটা পায়ের ফোল্ড আমি রেডি করে নিয়েছি। সেম ভাবে আরো একটা পায়ের ফোল্ড রেডি করব। এই যে সেলাইটা করেছিলাম এইভাবে দেখো ভেতর দিকে ঢুকে গেল। এরপরে আমি এইভাবে ধরে সেলাই করব, কোনো কাপড় কিন্তু টানবো না, টানলে কিন্তু আপ ডাউন হয়ে যাবে। দেখো দুদিকের ফোল্ড আমি সেলাই করে নিয়েছি। এরপরে উপরে যে আমি ইলাস্টিক জয়েন করব সেখানে কিন্তু আমি সরু করে 1/2 ইঞ্চি পরিমাণে এটাকে একটা সেলাই করে নিচ্ছি। আমার 1 ইঞ্চি ইলাস্টিক এখানে ঢোকাবো, 1/2 ইঞ্চি করে উপর দিকটা আমি সেলাই করে নিচ্ছি। নিয়ে তারপরে কিন্তু ভাঁজ করে দেব। হাফ ইঞ্চি আমি মুড়ে নিয়েছি। এরপরে কিন্তু আমি এটা 2 ইঞ্চি নিয়েছিলাম, 1/2 ইঞ্চি মুড়ে নিয়েছি। এবার 1.5 ইঞ্চি ফোল্ড করে দেবো এখানে। আমি যেখান থেকে সেলাইটা এটা ধরেছিলাম সেখানে কিছুটা কাপড় গ্যাপ রেখে আমি 1 ইঞ্চি পরিমাণে গ্যাপ রেখে এখানে ফিনিশিং করব, ইলাস্টিক ঢোকানোর জন্য গ্যাপ রাখবো। আমি এখান থেকে সেলাই ধরেছিলাম, তাহলে এখানে এসে সেলাইটা গ্যাপ রাখলাম, এখান থেকে ইলাস্টিক ঢোকানোর জন্য মুখটা রেখে দিলাম। কোমর 30, 6 ইঞ্চি কম নেবো ইলাস্টিক, তাহলে কিন্তু তবেই কোমরে ফিটিংস আসবে। 6 ইঞ্চি কম নিতে হবে। 30 থেকে 6 কমে গেলে 24 ইঞ্চি নিয়ে নিলাম আমি ইলাস্টিক। এর জন্য কিন্তু একটা সেফটি পিন লাগবে। এই সেফটি পিনের সাহায্যে আমি ইলাস্টিকটা পরিয়ে নেব এইভাবে। এখান থেকে গ্যাপ রেখেছি।
এখানে দেখতে হবে এলাস্টিকটা যাতে ঘুরে না। এলাস্টিকটা আমি পরিয়ে নিয়েছি। এখানে দেখতে হবে এলাস্টিকটা যাতে ঘুরে না যায়, পুরো সোজা অবস্থায় রেখে এবার এলাস্টিকের মুখ দুটো আমি জয়েন করে দেবো। একটা এলাস্টিকের উপরে আর একটা এলাস্টিক এরকম তুলে নিয়ে সেম ভাবে জয়েন করে দিচ্ছি। জয়েন করে নিচ্ছি, এবার কিন্তু এটা এর ভেতরে ঢুকিয়ে নেব। এইভাবে এলাস্টিকটাকে ভালো করে টেনে নিতে হবে। এখানে যে খোলা মুখটা আছে এটাকে আগে জয়েন করে নেব। এলাস্টিকের ওপরে দেখতে হবে যাতে সেলাই না উঠে যায়। এরপরে ভালো করে এইভাবে ইলাস্টিকটা টেনে নিয়ে একটা উপরে একটা নিচের দিকে সেলাই দিয়ে নেবো, মাঝখানে গ্যাপ ছেড়ে দেবো। যদি দড়ি আমি পড়াতে চাই, মাঝখান দিয়ে আমি দড়ি পড়াতে পারবো। ছোট্ট করে সামনের দিক দিয়ে দুটো ফুটো করে ইলাস্টিক জয়েন করার সময়, ইলাস্টিকে সেলাই করার সময় এইভাবে টেনে রেখে সেলাই করতে হবে। ইলাস্টিকটা এইভাবে টেনে ধরতে হবে, ধরে তারপরে কিন্তু এইভাবে উপর দিকে সেলাইটা করতে হবে। প্যান্ট ফিনিশিং হয়ে গেছে, এবার আমি দেখাবো এই ফিনিশিং লুকটা।